হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর নেট কানেকশন অফ থাকায় ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন সব কিছু মোটামুটি ঠিক। এখন আমি নিয়মিতই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি আপনাদের পাশে থাকব। তো যাই হোক, আমার মেয়ে এখন আমার কাজে হেল্প করতেছে। তো করলাগুলো ধুয়ে পরিষ্কার করে দিছে। আর এখন আমি করলাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। তো বলা যাক যে আসলে আমি কী দিয়ে এটা রান্না করব। তো এটা শিং মাছ দিয়ে আর করলা দিয়ে রান্না করব। তার জন্য আমি শিং মাছটা আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো একদম দেশি। তো যাক, এবার করলা কেটে নিয়েছি। এখন আমি শিং মাছগুলো ভেজে নেব। তো 3টা শিং মাছ আমার মেয়ে বলতেছে, মা আমাকে একটু এমনি মাংস মতো করে রান্না করে দাও, অর্থাৎ ভুনা করে দাও, বলতে তো পারে না। তো যাই হোক, আমি এটা 3টা শিং মাছ আমি এখন এটা হালকা একটু ভেজে নেব। আর এটা একটু মানে ভুনা বলতে একটু ভাপা করে নেব। আর কিছুটা শিং মাছ আর সাথে একটা ট্যাংরা মাছ ছিল। তো এটা আমি এখন রান্নি দিয়ে আর করলা দিয়ে রান্না করে নেবো। তো তার জন্য আমি ভেজে এরপর আমি রান্নিটা দিয়ে দিছি। আমরা সেটাকে রান্নি বলি গ্রামের ভাষায়। তো এটাকে অলরেডি রাঁধুনি বলে, ভালো বাংলা বললে রাঁধুনি বলে। তো যাই হোক, আমি এখন মরিচ আর এবং করলা দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ। তো এভাবে আমি কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব, যাতে করে একটু তিতা ভাবটা চলে যায়। এখন ভাজা হয়ে গেছে। তো এরপর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো আমি যেহেতু একদম অল্প ঝোলে রান্না করব, গামা গামা, তো অলরেডি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর গাঢ় গাঢ় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। অনেকেই করলা পছন্দ করে না, কিন্তু করলা আমার মোটামুটি প্রিয়। তো আমি কিন্তু বেশিরভাগ সময় করলা খাই। তো এখন আমি রান্না করব। আর যে 3টে মাছ রেখেছিলাম, তো সেটা আর কি ভাপা করব। তো এর ভিতরে আমি লবণ, হলুদ আর এই যে মশলা, পেঁয়াজ, সরষের তেল দিয়ে আদা রসুন পেস্ট এগুলো আর মরিচের গুঁড়া সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ আমি কিন্তু এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দেবো, হালকা পরিমাণ জল দিয়ে তারপর মানে অল্প একটু জল দেব, যাতে করে বেশি জল না লাগে। এভাবে দিয়ে এখন আমি ভাতের পর ভাপে বসাই দেব। তো এইভাবে কিন্তু ভাতের ভাপে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, কোনো তাড়াহুড়া ছাড়াই। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, টাটা, বাই বাই।